হরিবল হরিবল। ওমা, বিপদকালীন স্বামী দেখেছেন? বিপদকালীন স্বামী দেখলেন। স্বামী কয় প্রকার বলেছে, তাই না? স্বামী 10 রকম। জানা আছে গো? স্বামী 10 রকম। ওই যে বিপদকালীন একটা স্বামী, আলসা স্বামী, বউ পেয়ারি স্বামী, মাও পেয়ারি স্বামী। হ্যাঁ, কোনো কোনো স্বামী দেখবেন মায়ের কথায় উঠে মায়ের কথায় বসে। আবার কোনো কোনো স্বামী দেখবেন বইয়ের কথায় উঠে বইয়ের কথাই শেষ। ও মায়ের বাপের ধারই ধারে না, তাই না? কতগুলো দেখবেন মাতাল স্বামী, হয় গাঁজা খাবে নাহলে মদ খাবে। এরকম স্বামী পাওয়া যায়। মানে 10 রকম স্বামী পাওয়া যায়। ওই যে বিপদকালীন একটা স্বামী, হঠাৎ করে এটা একটা স্বামী হয়। তাহলে 10 রকম স্বামী আমি বললাম। মানে চূড়ান্ত একটা ঠেটার পাল্লায় আজকে পড়ে গেছি বাবা। রাধামোহন মল্লিক মানে ইনি নয়, ইনি ঠেটা নয়, ইনার মতো একজন। তো গ্রামের একজন খুব গরিব মানুষের ছাওয়াল, তার নাম হচ্ছে রাম। বুঝতে পারলেন? সেই রাম মানে এত দারিদ্রতার অভাবে বাইরে কাজে চলে গেছে, কিন্তু খুব দুষ্ট, একটু বদমায়েশ কোচের ছেলে। আস্তে বাইরে কাজে গেছে, গিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে চায়ের স্টলে কিছু লোকজন বসে বসে চা খাচ্ছে, আর ওরা ইংলিশে কথাবার্তা বলছে। তো ওই রামের মনে হলো যে আমি একটু ইংরেজি শিখবো। তো একজনকে ধরেছে, বলছে ভাই তুমি আমাকে একটু ইংরেজি শিখাবে? বলছে হ্যাঁ শিখাবো। বলছে তোমাকে একটা ইংরেজি শিখাবো, কিন্তু 1000 টাকা লাগবে। একটা ইংরেজি দিয়ে তুমি গোটা বিশ্ব জয় করতে পারবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটা ইংরেজি শিখাবে, আমি 1000 টাকাই দিব। ও কি করেছে, বাইরে গিয়ে 1 মাস ধরে কাজ করেছে, 100 টাকা দিন। বুঝলেন? 1 মাস ধরে কাজ করে নিজের পেট চালিয়েছে, আর 1000 টাকা দিয়ে একটা ইংরেজি শিখেছে। ইংরেজিটা কি জানেন? হোয়াট ইজ ইয়োর নেম। এই একটা ইংলিশই শিখেছে, হোয়াট ইজ ইয়োর নেম। বলছে এটার অর্থ, বলছে এটার অর্থ তোকে শিখতে হবে না, তোকে কেউ কিছু বললে শুধু এটাই বলবি, এক ইংলিশে সব শেষ। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। এইবার মাস 3 থাকার পর বাড়ি চলে এসছে। বাড়িতে যখন এসছে, গ্রামের কাকা, গ্রাম সম্পর্কে এক কাকা বলছে রাম তুই কখন বাড়ি আসলি? বলছে হোয়াট ইজ ইয়োর নেম। সঙ্গে সঙ্গে বলে দিয়েছে। বলছে বাহ, রাম তো খুব ইংলিশ শিখে গেছে। বলছে বাবা বাইরে ভালো ছিলি তো, হোয়াট ইজ ইয়োর নেম। হ্যাঁ, বাস ও চলে গেল। ওর এক দাদা চলে এসছে, বলছে ভাই রাম কখন আসলি, হোয়াট ইজ ইয়োর নেম। মানে গ্রামের লোক সব মূর্খ, একটাও কিন্তু শিক্ষিত নাই। সবাই মনে মনে ভাবলো রাম তো কঠিন ইংলিশ শিখেছে, ভালো পণ্ডিত হয়ে গেছে। সবাই কিন্তু রামকে খুব সম্মান করে। এত সম্মান করে ওকে কে কোথায় রাখে, কে কিভাবে খাওয়ায় তার ঠিক ঠিকানা নাই। তো হঠাৎ করে গ্রামের মধ্যে 2 ভাইয়ের মধ্যে মারামারি হয়ে গেছে। এইবার মারামারি লেগে এক ভাইয়ের মাথা ফেটে দিয়েছে। তো কি করেছে, এক ভাই থানায় ডায়েরি করে দিয়েছে। এবার থানার দারোগাবাবু চলে এসছে, চেয়ার দিয়েছে বসতে। দারোগাবাবু বসেছে। তাহলে দারোগাবাবুর সঙ্গে কথা বলবে কে? রাম ভালো ইংলিশ জানে, রামকে ডাকো। এবার রামকে ডেকেছে, ওই রামের জন্য একটা চেয়ার রেখে দিয়েছে, বুঝলেন? এবার রাম যখন এসেছে, বলছে রামবাবু এই যে চেয়ারে বসুন। হাত ধরে নিয়ে গিয়ে গ্রামের লোক কি সুন্দরভাবে যত্ন করে রামকে চেয়ারে বসাচ্ছে। এবার যখন চেয়ারে বসে পড়েছে, রাম ওই যে সম্মান করছে, মানে পায়ের উপর পা দিয়ে এরকম ভাবে ঝুলাচ্ছে। ঝুলাইতে ঝুলাইতে রাম, ওই দারোগাবাবু বলছে আচ্ছা রামবাবু, দুজনের মধ্যে যখন ঝগড়া হয় আপনি কি শুনতে পেয়েছেন? তখন রাম বলছে হোয়াট ইজ ইয়োর নেম। দারোগা বলছে সর্বনাশ,
এত ভালো শিক্ষিত লোক, আমার আগে নাম জানতে চাচ্ছে। তখন দারোগাবাবু বলছে, মাই নেম ইজ পরমেশ্বর রায়। তখন ওই দারোগাবাবু ওকে জিজ্ঞাসা করেছে, হোয়াট ইজ ইউর নেম? তখন ও জবাব দিচ্ছে, হোয়াট ইজ ইউর নেম? ও তার বেশি ইংলিশ জানে না, ওই একটা ইংলিশই শিখেছে, বেশি ইংরেজি তো জানার কায়দা নাই। তখন দারোগামশাই মনে মনে চিন্তা করল, এ কি, আমি প্রশ্ন করলাম একটা, ও উত্তর দেয় আর একটা। তখন বলছে, তখন আবার দারোগাবাবু বলছে, রামবাবু কয়টার সময় মারামারি হয়েছিল? হোয়াট ইজ ইউর নেম? দারোগা মনে মনে চিন্তা করলো, পাগল। দারোগাবাবু কি করলো, যে বেতের একটা লাঠি ছিল, 2-4 বাড়ি দিয়ে দিল। 2-4 বাড়ি দিয়ে দারোগামশাই চলে গেলেন। এবার গ্রামের লোকজন সব বলছে, আচ্ছা রামবাবু, দারোগামশাই আপনাকে মারলো কেন? বলছে, আরে কথা, আমি এত ইংলিশ শিখে তোদের মতো মূর্খের মতো বসবাস করি, এই জন্য আমাকে পিটালো। বুঝতে পেরেছে? আজকে আমাদের মনে হয় দশাটা এই রকমই হবে। মানে এই রাধামোহন মল্লিককে বলিনি, এই রকমই একজন মানে পণ্ডিত আর কি, মূর্খ পণ্ডিত, বুঝলেন? খুব রাধামোহন খুব ভালো মানুষ, কুচবিহার থেকে এসেছেন, ওনার অনেক ইউটিউবে গান আছে, উনি অনেক গান করেছেন, অনেক গান লিখেছেন, খুব ভালো লাগলো। এবার আমার কাছে কিছু জিজ্ঞাসা রেখেছে, করতে হবে আলোচনা, আপনারা বসে বসে করবেন বিবেচনা। কি জিজ্ঞাসা করেছে? আমার বাবার কোনো সন্তান ছিল না, আমার বাবা মা হাটকুড়ি, কি বাবা তাই না, আমার মা নাকি হাটকুড়ি, আমার বাবা মার কোনো সন্তান ছিল না, তাহলে তুমি কি করে পদ্মাবতী হলে? এই কথা আসলে খুলে বলবে। 1 নম্বর। 2 নম্বর বলেছে, আমি তো তোমাকে বিয়ে করি নাই, তুমি আমাকে স্বামী বলে ডাকলে, আমি নাপিত ডাকি নাই, ব্রাহ্মণ ডাকি নাই, আমি কিচ্ছু করি নাই, তোমার কপালে সিঁদুরও দিই নাই, তাহলে তুমি আমার স্ত্রী কি করে হলে? এই কথাটা বলবে খুলে। এই কথা জিজ্ঞাসা করে যাই, এবার উত্তর দিতে চাই এ ধর্ম সভায়। ওরে কলমে নাই কালি, আমার ওহি পুরা কপালে, এই কি লিখে ছিলি রে? ওরে বিধি কলমে কি নাই কালি রে। কলমে নেই কালি, আমার ওই পুরা কপালে, এই কি লিখেছিলি রে? কলমে কি নাই কালি রে বিধি, কলমে কি নাই কালি রে। এই আসরে আমার স্বামী আমায় জিজ্ঞাসা করে দেয়, আমার পিতা মাতা হাটকুড়ি, তাদের কোনো দেখো সন্তান নাই, আর কেমন করে আমি তাদের সন্তান পদ্মাবতী হই? এই কথাটা আমার স্বামী আমার
কাছে কয় সত্যি সত্যি মাগো, আমার পিতা এবং মাতা তাদের কোনো সন্তানাদি ছিল না। ধর্মদাস আমার পিতা, দয়াময়ী মাতা পাই, আর তাদের কোনো সন্তান দেখো এ জগতে নাই। আমার পিতার নাম ধর্মদাস আর আমার মাতা দয়াময়ী। তারা ছিল ব্রাহ্মণ ও ব্রাহ্মণী, অতি কষ্টে দিন পার করত, খুব দরিদ্র ছিল। তাদের ঘরে কোনোদিন কোনো সন্তান আদি ছিল না। একদিন আমার পিতা মাতা ওই জগন্নাথ ধামে যায়, আর জগন্নাথ ধামে গিয়ে প্রভুর কাছে প্রার্থনা করায়। সেখানে গিয়ে জগন্নাথ ধামে গিয়ে আমার পিতামাতা প্রভুর কাছে প্রার্থনা করলে, হে প্রভু, আমার যদি কোনো সন্তানাদি হয় আমি তোমার পদে অর্পণ করে দিব। শুধু আমার একটা সন্তান, সে ছেলেই হোক আর মেয়েই হোক, যদি হয় আমি সেই সন্তানকে তোমার চরণে সঁপে দিব ঠাকুর। এই প্রার্থনায় আমার পিতা মাতা যখন করিল, আর তাদের গর্ভে দেখে একটা সন্তান হয়ে আসিল। ওই জগন্নাথের কৃপায় দেখো আমার জন্ম হলো, আর ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান, যার আমি পদ্মাবতী হয়ে ভালো। এবার ওমা যখন সন্তান হয়েছে, জগন্নাথের আশীর্বাদে সন্তান ঘরে এসেছে। এবার এত সুন্দর কন্যা, তার রূপ দেখে আমার পিতা এবং মাতা তারা ঠাকুরের কথা ভুলে গেছে। ঠাকুরের কথার স্মরণ নেই, ঠাকুরের কথার স্মরণ নেই। কিন্তু আমার পিতামাতা বলেছিল আমার সন্তানাদি হলেই তোমার চরণে সঁপে দিব। কিন্তু সন্তানকে পেয়ে, মেয়েকে কোলে পেয়ে তার কথা গেছে ভুলে। হ্যাঁ, ভগবান মনে মনে চিন্তা করলো যে ধর্মদাস, আমি তোমার ঘরে একটি কন্যা সন্তান দিয়েছি, তুমি তাকে পেয়ে তুমি ভুলে গেলে, আমার কথা তোমার স্মরণ নেই। এই কথা মনে করে ছদ্মবেশে ভগবান ওই ধর্মদাসের গৃহে যায়। ওই ধর্মদাসের গৃহে গিয়ে কিছু খাইবার চাই। ওই ধর্মদাসের গৃহে গিয়েছে মা, গিয়ে বলছে, ও মা, আমি তোমার গৃহে আজকে একটু সেবা করতে চাই। মা, আমি তোমার গৃহে আজকে একটু সেবা করতে চাই, তুমি আমাকে একটু সেবা দিবে না? বলছে, হ্যাঁ বাবা, কেন দিব না, দিব, বসুন। বলছে, দেখুন স্বামী স্ত্রী রয়েছে, আমি কিন্তু একজনের গৃহে সেবা করি না। বলছে, কার গৃহে সেবা করেন না? যে কথা দিয়ে কথা রাখে না, তার গৃহে কিন্তু আমি সেবা করি না। তুমি কি কাউকে কোনোদিন কোনো কথা দিয়েছো? হঠাৎ করে তখন ধর্মদাসের সেই জগন্নাথ ধামের কথা মনে পড়ে গেছে। আমি তো জগন্নাথ প্রভুকে কথা দিয়েছিলাম যে আমার যদি কোনো সন্তানাদি হয়, আমি তোমার পায়ে আমার সেই সন্তানকে সঁপে দিব ঠাকুর। কিন্তু আমি তো বাক্যে বাধা রয়েছি, আমি কথা দিয়ে কথা রাখি নাই। বলছে, প্রভু, আমি একজনের কাছে বাধা পড়ে আছি। আমার যে কন্যা সন্তান, আমি আমার প্রভুকে দান করতে চেয়েছিলাম, কিন্তু আমি এখনো তাকে দেই নাই। এই কথা মনে করে ধর্মদাস
কোন কর্ম করিল, ওই কন্যাকে নিয়ে দেখো জগন্নাথে গেল। জগন্নাথ ধামে চলে গেলেন। জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথ প্রভুকে তার সন্তানকে সপিয়া যে দিল, হঠাৎ করে দেখো একটা দৈববাণী হলো। দৈববাণী হলো মন্দির থেকে, ওরে ধর্মদাস, তুই তোর কন্যাকে আমার কাছে দিয়ে যাচ্ছিস, তুই তোর কথা রেখেছিস, খুব ভালো, কিন্তু আমি তোর কন্যাকে রাখতে পারবো না রে। তোর উপযুক্ত মেয়ে, তুই তোর কন্যাকে চলে যা বীরভূম কেন্দুলি গ্রামে অজয় নদীর পারে একজন সাধু আছে, তার নাম জয়দেব পণ্ডিত, তুই তার কাছে তোর মেয়েকে দিয়ে আয়, আমার কাছে তুই তাকে রাখিস না। এই দৈববাণী শুনে ধর্মদাস কোন কর্ম করিল, আর কন্যাকে লয়ে দেখো ওই জয়দেবের গৃহে গেল। জয়দেব তো সাধু, ওমা তিনি পরম বৈষ্ণব, তিনি বলছেন যে না, আমার দ্বারায় হবে না, আমি তোমার কন্যাকে নিতে পারবো না, আমি নিতে পারবো না, তুমি তোমার কন্যাকে নিয়ে যাও, আমি একজন সন্ন্যাসী সাধু, আমার আশ্রমে আমি একা থাকি, তোমার মেয়েকে রাখার মতো আমার সাধ্য নেই, তোমার মেয়েকে তুমি নিয়ে যাও। কিন্তু দৈববাণী হয়েছে তোমার কন্যাকে তুমি রেখে এসো জয়দেব পণ্ডিতের গৃহে। পদ্মাবতী বলল, বাবা তুমি গৃহে ফিরে যাও। সন্ধ্যা ঘনিয়ে আসলো, পিতা গৃহে চলে গেলেন। এইবার পদ্মাবতী, আমি আমার স্বামীর কাছে মিনতি করি, তুমি আমাকে আশ্রয় দাও ওগো প্রাণপতি। আমি খুব অনুরোধ করলাম, তিনি বললেন যে না, আমি সন্ন্যাসী, আমার গৃহে কোনো নারীকে রাখা যাবে না, আমি পারবো না। জয়দেব পণ্ডিত কি করলেন, ঘরের দরজা লাগিয়ে দিয়ে ঘরের মধ্যে থেকে গেলেন। এবার পদ্মাবতী, আমি ঘরের বাহিরে নয়ন জলে বুক ভাসায়া ওই যে কৃষ্ণ গুণ গাই, আর জয়দেব পণ্ডিত ঘরের মধ্যে থেকে চিন্তাই রইল, আমি বলতে চাই রাত্রি অনেকটা হয়ে গেছে, 11টা বেজে গেছে। জয়দেব পণ্ডিত ঘরের মধ্যে খিল দিয়ে বসে আছে, কিন্তু তারও ঘুম হচ্ছে না। একটা যুবতী নারী, সে ঘরের বাহিরে আর আমি ঘরের ভিতরে, এটা কি করে হয়, সম্ভব নয়। কি করলেন জয়দেব পণ্ডিত, ওই দরজা খুলে ঘরের বাহিরে এলো, আর সঙ্গে সঙ্গে পদ্মাবতীকে কহিতে লাগিল, বলছে তুমি আমাকে আশ্রয় দাও, আমি তোমার সহধর্মিণী হতে চাই, আমি তোমার ধর্মের পথে তোমাকে আমি এগিয়ে দিব, তোমার আমি কোনোদিন ক্ষতি করব না। জয়দেব পণ্ডিত বলল যে ঠিক আছে পদ্মা, তোমার কথাই আমি খুশি হলাম, তাহলে আমি তোমাকে কিভাবে আমার সঙ্গে নিতে পারি। বৈষ্ণব জয়দেব পণ্ডিত পরম বৈষ্ণব, তিনি কি করলেন, ওমা বৈষ্ণবের কি, বৈষ্ণবের কি সিঁদুর, যারা বৈষ্ণব মতে পূজা করেন তারা ঘটেও সিঁদুর দিবেন না,
যারা বৈষ্ণব মতে পূজা করেন তারা কলার ছড়িতেও কোনোদিন সিঁদুর দিবেন না। তারা কি করেন? তিলক মাটি দেন, তিলক পরিধান করে দেন। তখন পদ্মাবতীকে ঘরের মধ্যে নিয়ে গেল, নিয়ে গিয়ে সেই গোবিন্দের সামনে নিয়ে গিয়ে গোবিন্দের তিলক চন্দন ওই পদ্মাবতীর ললাটেতে দিল, আর বৈষ্ণব মতে পদ্মাবতীকে বিয়ে যে করিল। সেই দিন থেকে জয়দেব পদ্মাবতী স্বামী স্ত্রী যে হলো, প্রেমানন্দে সাধু গণে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল। বৈষ্ণব মতে মা তিলক চন্দন আর গোবিন্দের যে মালা ছিল ওখানে, সেই মালা গোবিন্দের চরণে ঠেকিয়ে উভয়ে উভয়ে মালা বদল করে নিলেন। সেদিন থেকে পদ্মাবতী তার সেবাদাসী হয়ে রইলেন। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। তোমার কাছে আরো দুইটি জিজ্ঞাসা রহিল। ওমা, এখনো সে বৃন্দাবনে ময়ূর নাচে রে। আচ্ছা, ময়ূর কি ভোরবেলা ডাকে? ভোরবেলা মোরগই ডাকে, তাই না? মোরগ, জয়দেব কবিরাজ, জয়দেব পণ্ডিত সত্যিই মোরগ, তাই না? প্রতিদিন ভোরবেলা তিনি কৃষ্ণ নাম করতে করতে যেতেন, আর গ্রামের সবাই জেগে যেত ওই কৃষ্ণ নাম শুনে। এই জন্য ভোরের পাখি বলতো, সুন্দর বলেছে, বাহ, ভালো লাগলো। তাহলে স্বামী, তোমার কথায় অত্যন্ত দামি। আরো কিছু আমি জানতে চাই, তুমি কেন তোমার গোবিন্দকে কালি লাগালে? বলিবে সবাই। একদিন আমার স্বামী কি করেছে জানেন? তার যে গোবিন্দ, উনি যার পূজা করেন, সেই গোবিন্দের সর্ব অঙ্গে কালি লাগিয়েছিল। আর কালোর উপর কালি দিলে কেমন গোবিন্দ লাগে? বলিবে যে ভালো। ওমা, আমার গোবিন্দ এমনি তো কালো, কি গো, কালো না? আর ওই কালো মানুষটাকে যদি আরো কালি মাখানো হয় কেমন লাগবে? তাহলে তুমি একজন সাধু পণ্ডিত, তুমি যার সাধনা করো, তুমি যার ভক্তি করো, যার পূজা করো, তুমি তাকে কেন কালি লাগালে তার অঙ্গে? এটাই কি তোমার সাধুর ধর্ম? এটাই কি তোমার বৈষ্ণবের ধর্ম? তুমি একেবারে কালি লাগিয়ে গোবিন্দকে একবারে কালো ঘুটঘুটা করে দিয়েছ, কারণটা কি? আরে শোনো শোনো জয়দেব পণ্ডিত, তোমার জানাই আরেক কথা, তোমার কাছে জানিবারে চাই। তুমি সাধু কি? জয়দেব পণ্ডিতকে যেন মহাসাধু, যার জন্য গঙ্গা তার ঘরে চলে এসেছে বাড়ির পাশে। চিন্তা করুন, এই সাধুর চরণ ধুলি পাবার জন্য। খুব ভালো লাগলো। এত বড় সাধু, যিনি ভিক্ষা করে সেবা করেন, হ্যাঁ, এত বড় সাধু, কিন্তু আমি দেখতে পাই এই জয়দেব পণ্ডিত ওই রাজা লক্ষণ সেনের গৃহে রাজ অন্ন খায়। এটাই কি বৈষ্ণবের ধর্ম? বলিবে সভায়। তৎকালীন যুগে রাজা লক্ষণ সেন এসে
এসে জয়দেব পণ্ডিতকে বলল, জয়দেব তুমি আমার গৃহে চলো, আমার রাজবাড়িতে চলো, আমার রাজবাড়িতে তুমি রাজন্য খাবে আর কৃষ্ণ গুণগান গাবে। এই কথা শুনে জয়দেব পণ্ডিত কোন কর্ম করিল, সঙ্গে সঙ্গে রাজা লক্ষ্মণের গৃহে দেখো গেল। রাজা লক্ষ্মণ সেনের গৃহে জয়দেব পণ্ডিত যায়, রাজ অন্ন জয়দেব পণ্ডিত সদাই দেখো খাই। এটাই বুঝি বৈষ্ণবের ধর্ম? হ্যাঁ, এটা কি বৈষ্ণবের ধর্ম? এই রাজন্য খাওয়া? তুমি কেমন বৈষ্ণব? হ্যাঁ, তুমি রাজার বাড়িতে রাজন্য খাচ্ছ আর মহাসুখে দিন কাটাচ্ছ আরামে আয়েসে, এটা তো বৈষ্ণবের ধর্ম নয়। এই দুইখানা জিজ্ঞাসা রইল তোমার ঠাই, সুন্দর ভাবে জবাব দিবে শুনিবারে চাই। থেকে বেশি কথার নাই তো প্রয়োজন, এইখানে ছেড়ে দিলাম আলোচনা। আসলে আছেন তত পুরুষ নারী, প্রেমানন্দে বহুতল বদল ভরে একবার বলুন হরি হরিবল হরিবল হরিবল। হরিবল, খুব ভালো লাগলো। একটু পরেই মানে সময় প্রায় আমাদের শেষ, তবু কিছু বলতে হবে। দুটা প্রশ্ন আছে। এক্ষুনি মঞ্চে আসবে সুকণ্ঠী কোকিল কণ্ঠী সুদর্শনা সুনয়না কোকিল কণ্ঠী, যার নাম পুতুল দাসী। যেমন গান গায় তেমন নাচে তেমন মিষ্টি হাসি। নাম পুতুল বর্মন বা পুতুল দাসী। সঙ্গে রয়েছে উজ্জ্বল দাস, মালদা জেলায় যার বাস। শুধু মালদা নয়, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, ভারতের অনেক রাজ্যে যার সুনাম রয়েছে। সব রকমের গান গাইতে পারে, সব তত্ত্ব আছে জানা। উজ্জ্বল দাসের সঙ্গে অন্য কারো হয় না তুলনা। সেই উজ্জ্বল দাস বাউল সঙ্গে পুতুল দাসী এখনই গান শোনাবে। আসি তার আগে প্রশ্ন করেছে আমার ঠাই, কৃষ্ণ তো এমনি কালো, তাহলে কৃষ্ণের অঙ্গে কেন জয়দেব আবার কালি মাখালো? তারপরে তুমি বৈষ্ণব, তুমি কৃষ্ণ গুণগান গাও, তুমি সন্ন্যাসী, তুমি ত্যাগী, তুমি কেন রাজবাড়িতে গিয়ে রাজার অন্ন খাও, রাজার বিছানায় ঘুমাও, কথার জবাব দাও। দুইটা প্রশ্ন খুব ভালো। দেখি, বলি চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা। চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা। প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। চোখের নেশায় প্রেম করে, আহা অন্তরে তার ছলনা। চোখের নেশায় প্রেম করে, অন্তরে তার ছলনা। প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। রাধা রানীর প্রেমে পাগল হয়েছিল শ্যামলা। রাধা
পাগল হয়েছিল শ্যামরায়, রাধা নামে বাজায় বাঁশি, মাঝি হইয়া নৌকা বায়। রাধার চরণ ধুলি নীল মাথায়, চরণ ধুলি নীল মাথায়, হায় রে প্রেমের সাধনা। প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। রজকিনী ধোপার বেয়ে ব্রাহ্মণের ছেলে চণ্ডীদাস, 12 বছর বাইল বলছি, গড়ল প্রেমের ইতিহাস গো, গড়ল প্রেমের ইতিহাস। ধোপার মেয়ে রজকিনী, ব্রাহ্মণের ছেলে চণ্ডীদাস, 12 বছর বাইল বর্ষি, গড়ল প্রেমের ইতিহাস। চিন্তার প্রেমে বিল্ল মঙ্গল, চিন্তার প্রেমে বিল্ল মঙ্গল, মরণের ভয় করল না। প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না প্রেমিক হতে পারে কয়জনা। বর্তমানের প্রেম প্রীতি আর চণ্ডীদাস রজকিনীর প্রেম প্রীতি, 12 বছর ধরে একজনের বর্ষি বাওয়া, আরেকজনের কাপড় ধোয়া, মূলত একজন আরেকজনের নয়নের দিকে চাওয়া। 12 বছর চলে যায়, কথা নাই, কেউ আগে কয় নাই। 12 বছর ধরে বর্ষি বায়, আর রজকিনী কাপড় ধোয় পুকুরের ওই কিনারায়। 12 বছর পরে একদিন রজকিনী জিজ্ঞাসা করে, ও চণ্ডী ঠাকুর, তোমার বড়শিতে কি মাছ ধরে? চণ্ডীদাস কয়, 12 বছর পরে এই আজকে মাত্র একটা ঠোকর মারে। মানে এতদিনে রজকিনী কথা কইল। এই হচ্ছে তাদের প্রীতি। এই জন্য একজন মরলে পরে আরেকজনে বাঁচাইতে পারে, প্রেমিক কয় তারে। সাজুর প্রেমে রূপাই মিয়া রাখলো স্মৃতি দুনিয়া, প্রিয়ার পাশে ঘুমায় প্রিয়া, নকশি কাঁথা দিয়া গায় গো, নকশি কাঁথা দিয়া গায়। সাজুর প্রেমে রূপাই মিয়া রাখলো স্মৃতি দুনিয়ায়, ওগো প্রিয়ার পাশে ঘুমায় প্রিয়, নকশি কাঁথা দিয়া গায়। বাউল রাধা মোহন গানের ভাষায়, এই রাধা মোহন গানের ভাষায় করে যায় তাই বর্ণনা। প্রেমিক হতে পারে কয়জনা, সবাই জানে না, হয় না তুলনা। প্রেমিক হতে পারে কয়জনা, আহা প্রেমিক হতে পারে কয়জনা, আহা প্রেমিক হতে পারে কয়জনা। একদিন পদ্মাবতী ডেকে বলে, জয়দেবের ঠাই
দুঃখ নাই। আপনাদের কাছে বলতে চাই সে খবর, একটাই মাত্র তাদের ঘর, ওই ঘরেই রান্না, আবার ওই ঘরেই থাকার বিছানা, আবার ওই ঘরেই আমার গোবিন্দের আসন। ঘর একটাই। পদ্মাবতী ডাক দিয়ে বলছে, স্বামী তোমার কাছে একটা মিনতি করি আমি। যখন বৃষ্টি পড়ে আমাদের ঘরের চাল ছাউনি করা নাই, আমরা ভিজে যাই তাতে দুঃখ নাই, কিন্তু আমাদের কৃষ্ণ ঠাকুরের অঙ্গে জল পড়ে, তুমি একটু ঘরের চালটা ছাউনি করে দাও না, তোমাকে বলি মিনতি করে। জয়দেব বলে, আমি ভিক্ষা করে খাই, প্রতিদিন ভিক্ষা করতে যাই, একদিন ভিক্ষায় না গেলে তো উপায় নাই, তাহলে কেমন করে একটা দিন ভিক্ষা করা বাদ দিয়ে আমি ঘরের চালটা ছাই? পদ্মাবতী বলছে, একটা দিন না হয় আমরা না খেয়েই থাকবো, আর গোবিন্দ পূজার জন্য একদিন একটু জল আর তুলসী পাতা দিয়েই তার পুজো দিব। তবু ঘরের চালটা ছাউনি করো। দরকার হয় আমি নদীর চর থেকে ছন বন কাশিয়া এগুলি কেটে এনে দেই। আমি তো নারী, আমি কি আর ঘরের উপরে উঠতে পারি? তুমি ঘরের চালটা ছাও। এবার জয়দেব বলছে, তাহলে আমাকে কিছু ছন বন এনে দাও। পদ্মাবতী নিজে গিয়া নদীর চর থেকে ছন কাটিয়া আনিল। এবার ঘর ছাউনি করতে জয়দেব উপরে উঠিল। আগের দিনের ঘটনা, এখনকার মতো ঘর তার আগের দিনে ছিল না। একজনে উপরে ওঠেন, নিচে আরেক থেকে বাঁধন যোগায় দিতে হয়। ঘর ছাউনি করা এটা হচ্ছে দুইজন ছাড়া একজনে আগে হতো না। একজন ঘরের উপরে উঠে ঘর ছাউনি করবে, নিচে থেকে একজন কাঠি দিয়ে ওই বাঁধন যোগায়ে দিবে। পদ্মাবতী বাঁধন যোগায়ে দিচ্ছে আর জয়দেব ঘর ছাউনি করছে। কিন্তু জয়দেব তো হচ্ছে ভক্ত, শয়নে স্বপনে ধ্যান জাগরণে একমাত্র কৃষ্ণ নাম বিনে কিছুই জানে না। ঘর ছাইতে উঠলো চালে, কিন্তু তার মনটা যেন গেছে বৃন্দাবনে চলে। জয়দেবের মনটা বৃন্দাবনে চলে গেছে। রাধারানী যেভাবে কৃষ্ণকে খুঁজে খুঁজে বেড়ায়, আর জয়দেবের মনটাও যেন সেই রাধারানীর ভাব হয়ে যায়। রাধারানী যেমন কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে, জয়দেব চাল ছাউনি করে, কিন্তু রাধারানীর ভাব ধরে মনটা চলে গেছে ব্রজপুরে। ভক্ত আজ মনের আনন্দে গাইছে, ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম, আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম ব্রজধাম, কৃষ্ণ ঘন শ্যাম ওরে নীল যমুনার জল। তোর কোন কুলে কোন বনে মাঝে আমার
রাধারানী যমুনার তীরে তীরে ঘুরে বেড়াচ্ছে, আর ওই যমুনাকে জিজ্ঞাসা করছে, তোর কোন কুলে কোন বনে মাঝে আমার কানু বেনু বাজে, বেনু বাজে, আমি কোথায় গেলে শুনতে পাবো, কোথায় গেলে শুনতে পাবো রাধা 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 না, ওরে নীল যমুনার জল। জয়দেব মনের আনন্দে ঘরের চালে বসে কৃষ্ণ নামের গান গাইছে। বেলা দুপুর হয়ে গেল। পদ্মাবতী ভাবছে, গোবিন্দকে তো ভোগ দেওয়া হয় নাই, জল তুলসী পাতা হলেও তো দিতে হবে। পদ্মাবতী বলছে, ওগো স্বামী, আমি জল আনতে নদীতে যাই, নদীতে গিয়ে স্নান করে জল নিয়ে আসি। এ কথা বলে পদ্মা গেছে চলে, কিন্তু জয়দেবের কানে এ কথা কিন্তু পৌঁছায় নাই। সে তো ভাবে মাতোয়ারা, কৃষ্ণ প্রেমে পাগল পারা, ওই যে কৃষ্ণ গুণগান গাইছে, আর পদ্মাবতী যে ঘর থেকে চলে গেছে জয়দেব জানেই না। জয়দেবের বদনে এত সুমধুর গান, চিন্তা করে কৃষ্ণ ভগবান, এখন যদি জয়দেব জানতে পারে যে পদ্মাবতী ঘরে নাই, তার তো গান বন্ধ হয়ে যাবে। না না, এত সুন্দর গান, এই গানটাকে বন্ধ করতে দেওয়া যাবে না। গোবিন্দ নিজেই পদ্মার রূপ ধরে, গোবিন্দ আজ পদ্মা হয়ে বাঁধনে যোগায়, আর মনের আনন্দে জয়দেব কৃষ্ণ গুণগান গায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল। সুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল, কেন কেউ বলে না কথা, হেরি সবার চোখে জল। সুধাই ব্রজের ঘরে ঘরে কৃষ্ণ কোথায় বল, কেন কেউ বলে না কথা, হেরি সবার চোখে জল। বল রে আমার শ্যামল কোথায়, ওরে যমুনা 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 যমুনা, বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায় কোন দ্বারকায়, আমি কোথায় গেলে শুনতে পাবো বাজে বৃন্দাবনে, কোন পথে
সেন ওরে নীল যমুনার জল বল রে মোরে বল কোথায় ঘন সেন আমার কৃষ্ণ ঘন সেন ওরে নীল যমুনার জল। এইভাবেতে জয়দেব দেখো কৃষ্ণ গুণ গায় আর গোবিন্দ নিজেই পদ্মাবতী হইয়া ঘরের বাঁধন যোগায়। পদ্মাবতী নদীতে গিয়ে যখন করলো স্নান, নদী থেকে ফিরার পথে দেখিবারে পান জয়দেবে এখনো গায় গান। নদীর পার থেকে পদ্মা ডেকে বলছে, ওগো তুমি এখনো ঘরের চালে? তোমার বাঁধন জোগাই দেয় কে? জয়দেব বলছে, কেন তুমি? পদ্মা বলছে, কখন না জলের ঘাটে চলে এলাম আমি। এ কি, তাহলে এতক্ষণ বাঁধন জোগাই দিল কে? জয়দেবের চাল থেকে নেমে এদিকে সেদিকে তাকায়, কিন্তু কাউকে দেখা যায় না। কে তাহলে ঘরের বাঁধন জোগাই দিল? ওই যে আমার কৃষ্ণ বংশীধারী, তিনি জয়দেবের গান শোনার জন্য পদ্মাবতী হয়ে যে বাঁধন জোগায় দিল, ওই ঘরের মধ্যেই কত কালি ময়লা আবর্জনা ছিল, সব একে একে ওনার গায়ে পড়তে পড়তে কৃষ্ণের অঙ্গে যেন কালি পড়ে যেন অন্য রকম একটা রং হয়ে গেল। যখন শুনলো পদ্মা ফিরে আসে, কৃষ্ণ তাড়াতাড়ি আবার গিয়ে সে গোবিন্দ হয়ে বসে আছে, কিন্তু অঙ্গের কালিগুলি মোছার সময় আর পায় নাই। জয়দেব যখন এদিকে সেদিকে তাকায়, কে 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 আমার বাঁধন জোগাই দিল? কে এসেছিল? যখন গোবিন্দের দিকে তাকায়, দেখে এখনো কালি লেগে আছে আমার গোবিন্দের গায়ে। এ কি, তুমি আজ আমার গান শোনার জন্য তুমি নিজে বাঁধন জোগাই দিয়ে সকল কালি মেখে নিলে তোমার গায়ে। জয়দেব ঠাকুর তখন তাড়াতাড়ি অঙ্গের উত্তরীয় দিয়ে সেই কালি লাগায় না, কালি মোছায়। পদ্মাবতী এসে দেখতে পায় যে জয়দেব কালি মাখায় গায়ে। আসলে কালি মাখায় নাই, জয়দেব নিজের গায়ের উত্তরীয় দিয়ে কালি মোছাই দিল। দেখো পদ্মাবতী, তুমি কত ভাগ্যবতী, তোমার রূপ ধরে গোবিন্দ আজ বাঁধন জোগাই দিল, কিন্তু আমার এই নয়ন দিয়ে তাকে দেখা হলো না। আমি হতভাগ্য। হে গোবিন্দ, তুমি সমূর্তিতে দেখা দিলে, কিন্তু আমাকে তুমি দেখা দিলে না। দুঃখ রইল মনে, যদি মরণের আগে জীবনে কোনোদিন যেন তোমাকে নয়নে দেখিবারে পাই, তোমার চরণে এই প্রার্থনা রেখে যাই। এবার বললে, তুমি আমার স্বামী, তুমি বৈষ্ণব, তুমি কেন রাজবাড়িতে গিয়ে রাজভোগ খাও, রাজার বিছানায় ঘুমাও? তার জবাব দাও। দেখো পদ্মাবতী, বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন সবার আছে জানা, সেই কথাটি একটুখানি করতে চাই বর্ণনা। বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন যখন জানতে পারলো যে আমার রাজ্যে কেন্দুবিল্ল গ্রামে জয়দেব পণ্ডিত নামে একজন পরম বৈষ্ণব রয়, বল্লাল সেনের ছেলে লক্ষণ সেন ওই বৈষ্ণবের কাছে এসে কয়, আপনি আমার রাজধানীতে যাবেন, আপনাকে ভিক্ষা করতে হবে না, আপনি নিয়মিত সেখানে প্রসাদ পাবেন, আর আমার একটা অনুরোধ, একটা গ্রন্থ রচনা করবেন।
শ্রীকৃষ্ণের জন্মলীলা থেকে প্রেম লীলা পর্যন্ত এই যে লীলা, এই লীলাটা গানে গানে ছন্দে ছন্দে করিবেন বর্ণনা, হইবে সকলের উত্তম, ওই গ্রন্থের নাম হবে গীত গোবিন্দ। জয়দেব করে মানা, আমি তো রাজার ঘরে যাই না। এবার রাজা বলছে, আমি রাজা নই, আমি যদি আপনার নামে একটু জমি দান করে দেই, সে তো আর আমার রইল না। আমি আপনার নামে একটু জমি দান করে দেব, ওই জমিতে একটা মন্দির বানাবেন, ওই জমি আমার কোনো দাবি নাই, ওইটা হবে গোবিন্দের জমি, বৈষ্ণবের জমি, সেইখানে নিত্য নিত্য পূজা হবে, আপনি পূজা করবেন, আমি গিয়ে যেন প্রতিদিন পূজার প্রসাদ পাই, এইটুকু ভাগ্য কি আমার নাই? আচ্ছা, যেজন ত্যাগ করে, যেই জমিটা ছিল ওইটা গোবিন্দের নামে দান করে দিল, গোবিন্দ মন্দির হলো, আমি হলাম সেইখানে গোবিন্দের পূজারী, আমি কি আর থাকি গোবিন্দের বাড়ি ছাড়ি রাজবাড়ি? আমি গোবিন্দের বাড়িতে থাকি, তোমার কাছে বলে রাখি, এতে কোনো দোষ নাই, আমি রাজার বাড়ি খাই নাই, আমি ওখানে পূজা দিয়ে যা প্রসাদ পাই, আমিও প্রসাদ পাই, রাজাও প্রতিদিন প্রসাদ পায়, সত্য কথা বলে দিলাম তোমায়। দেখতে দেখতে ওই যে পুতুল দাসী মুখে নিয়ে মিষ্টি হাসি দেখা দিল, আসি, আমরা আর কেন আপনাদের কাছে হব দোষী, এখন আমরা গেলেই তো বেশি খুশি। তবে আমাদের দ্বন্দ্বটা আজকে রেখে দিব, কালকে আবার দ্বন্দ্বটা শুরু হবে। আজকের মতো ঝগড়া করলে তো শেষ নাই, তাই না? সব ঠিক আছে, কিন্তু সামান্য একটু মনের মধ্যে একটু বেঁধে গেছে, এইটুকু শেষ করতেই হবে, সংক্ষেপে হলেও বলতে হবে। আচ্ছা স্বামী, তুমি ভিক্ষা করো, আমি শুনতে পাই 3.5 বাড়ি ভিক্ষা করে এনে তুমি প্রসাদ পাও, তো 3.5 বাড়ি ভিক্ষা কি করে হয়? 3 বাড়ি হয়, 4 বাড়ি হয়, তাই তো? 1, 2, গীত গোবিন্দ জয়দেব পণ্ডিতের লেখা, সেখানে তুমি নিজে কলম দিলে গোবিন্দের চরণ রাধারানীর পাই, এটা কি করে হয়? মাথা খারাপ হয়ে গেছে। মানে ঝগড়াইতে কিছু নারী আছে না, ঝগড়া না করলে ভালো লাগে না। গীত গোবিন্দ লিখেছিলাম, সেখানে লেখা আছে গোবিন্দ নিজে রাধারানীর চরণে ধরে, রাধারানীর চরণ দিয়েছিল গোবিন্দের শিরে বা মাথায়। এটা কি করে হতেই পারে? আর এই যে জয়দেব 3.5 বাড়ি, বাবা কথাটা খুব দামি, 1 বাড়ি 2 বাড়ি 3 বাড়ি 4 বাড়ি, অর্ধেক বাড়ি তার হয় না, একটা যদি ঘর রয় ওইটাকেও একটা বাড়ি কয়, তাহলে 3.5 বাড়ি কি করে হলো? এটা হচ্ছে বৈষ্ণবের নিয়ম। 3 বাড়ি আগে ভিক্ষা নেবে, 3 বাড়ি ভিক্ষা নেওয়ার পর 4র্থ বাড়িতে যাবে, 4র্থ বাড়ির মা যখন ভিক্ষার থালা নিয়ে আসবে, বৈষ্ণবের ঝোলার মধ্যে ভিক্ষা দেবে, বৈষ্ণব আবার বাম হাতে নিজের ঝোলা থেকে 1 মুষ্টি চাউল তুলে মায়ের থালায় ফিরাইয়া দিবে, যখন এইটা 3.5 বাড়ি হইবে। তখন কোনো ভাগ্যবতী মা যদি বৈষ্ণবের হাতের ওই অর্ধ ভিক্ষা ফেরত পায়, তার বাড়িতে বসেই 101 জন বৈষ্ণব সেবার পুণ্য হয়ে যায়। এইটা কয়জনে পায়? এইটাকে বলে 3.5 বাড়ি। অল্প কথায় দিলাম সারি। আর রাধারানীর চরণ গোবিন্দের মাথায় আমি দেই নাই, আমি দিতে চাই নাই। আমি ভাবলাম কি করে হয়, রাধারানী গোয়ালিনী আর কৃষ্ণ হচ্ছে নীলমণি, রাধারানীর চরণ দুখানি কেমনে কৃষ্ণের মাথায় দেব, ভাবতে ভাবতে আমি গ্রন্থটা বন্ধ করে দিলাম। না, এটা আমি লিখতে পারবো না। কিন্তু ভাগবতে আছে রাধারানীর চরণ গোবিন্দের মাথায় ছিল। আমি ভাগবত থেকে লিখছি, কিন্তু গানে গানে ছন্দে ছন্দে আর মিল দিতে পারছি না। না, এটা দেওয়া যায় না। গ্রন্থ বন্ধ রেখে আমি স্নান করতে যাই, মনে কিন্তু আমার শান্তি নাই,
কিন্তু গোবিন্দ চিন্তা করে, আমি তো রাধারানীর চরণ নিয়েছিলাম আমার শিরে, জয়দেব আজকে লিখতে পারছে না, আমি নিজেই যাব। জয়দেব স্নান করতে গেল, এমন সময় আরেকজন জয়দেব হয়ে গোবিন্দ নিজেই এলো, এসে বলছে, পদ্মা এ কি, তুমি না স্নান করতে গেলে? কয়, স্নান করতে যাচ্ছি, হঠাৎ করে একটা কথা মনে জাগ্রত হয়ে গেল, এই জন্য স্নান না করেই ফিরে এলাম। ওই যে গ্রন্থটা একটু বাকি, গ্রন্থটা নিয়ে এসো, 2টা লাইন লিখি। পদ্মাবতী এনে দিল, গোবিন্দ নিজের হাতে ওই 2 লাইন লিখে দিল যে, হে রাধে, হে বৃন্দাবনেশ্বরী, আমি তোমার ভক্তের অধীন, আমি তোমার প্রেমের কাঙ্গাল, তুমি যে করেছিলে মান, আমি ঠেকলাম কৃষ্ণ কালাচান, আমি তোমার রাঙা চরণ দুখানি আমার মস্তকে ধরি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই বলো হরি হরি। লেখার পরে বলছে, বা বাবা, ইস, মনে হয় কত বড় একটা কাজ শেষ করলাম। আচ্ছা পদ্মা, রান্না হয়ে গেছে, খেতে দাও। পদ্মা করে বর্ণনা, তুমি কি স্নান করবা না? আরে এত বড় একটা ঘটনা শেষ করলাম, না স্নান আজকে নাই করলাম। স্বামীকে খেতে দিল, স্বয়ং গোবিন্দ এসে পদ্মার হাতে আজ সেবা নিচ্ছে। সেবা নিয়ে কিছু প্রসাদ রেখে দিল, বলছে তাহলে একটু বিশ্রাম করতে কোঠায় গিয়ে শুয়ে পড়ি। এবার গোবিন্দ যখন ঘরে গিয়ে শুয়ে পড়লো, পদ্মাবতী ভাবছে স্বামীর সেবা হয়ে গেছে, স্বামী গিয়ে শুয়ে পড়ছে, তাহলে এবার প্রসাদ আমি পাই। যখন খেতে বসলো, আসল জয়দেব স্নান করে জয় রাধে গোবিন্দ বলতে বলতে ফিরে এলো। এ কি, তুমি কেমন নারী, প্রতিদিন তুমি আমার পরে খাও, আজকে আমার আগে তুমি খাচ্ছ, তোমার ভক্তি কোথায় গেল? তুমি না সাধ্বী সতী, তোমার কোথায় গেল প্রতিভক্তি? আমি জানিবারে চাই। পদ্মা থালা হাতে নিয়ে একবার প্রসাদ খেয়ে ভাবছে কি, জয়দেব কয়জন? এক জয়দেব স্নান করতে গেল, আরেক জয়দেব ফিরে এলো, আরেক জয়দেব দেখিবারে পাই। তাহলে জয়দেবের হাত লেগে গেল নাকি? ব্যাপারটা তো বুঝি নাই। জয়দেব কয়, কি বলছো যে তুমি স্নান করতে গেলা, স্নান না করেই ফিরে এলা? না না, আমি তো স্নান করতে গেলাম, যে স্নান করে তারপরে আসলাম। পদ্মা কয়, সবই ঠিক, তোমার কাছে বলে রাখি, গ্রন্থটা যে ছিল বাকি, ওইটা লিখলো কে? জয়দেব বলছে, গ্রন্থ? না না, আমি তো ওই চিন্তাতেই বাঁচি না, ওইটা সমাপ্ত করতে আমি পারলাম না। পদ্মাবতী গ্রন্থ নিয়ে এলো, জয়দেব নিজের নয়নে দেখলো, একই যেইটুকু রেখেছিলাম বাকি, নিজের কলমে সেটা পূর্ণ করে দিয়ে গেছে কৃষ্ণ কমল আখি। পদ্ম গন্ধ এখনো লেগে আছে গ্রন্থের পাতায়, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে জয়দেব গড়াগড়ি যায়। পদ্মা, তুমি ভাগ্যবতী, তুমি আজ প্রতিরূপে গোবিন্দকে পেলে দর্শন, তুমি নিজে হাতে সাধ্বী সতী গোবিন্দকে করাইছো ভোজন। দাও দাও, আমাকে মহাপ্রসাদ দাও। গোবিন্দের প্রসাদ যদি কোনো বৈষ্ণবে গ্রহণ করে, মহাপ্রসাদ বলে তারে। তাহলে এবার জয়দেব বলছে, পদ্মা, তাহলে এই গোবিন্দ সেবার জন্য এই বাড়িতে যখন এসেছিল, চলো তুমি আর আমি দুজনে আজকে 3.5 বাড়ি নয়, আজকে যত ভক্তের বাড়ি যেতে পারি, সকল ভক্ত নরনারীর দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে তারপর গোবিন্দের ভোগ লাগাবো, আমরাও প্রসাদ পাবো, ভক্তরাও যেন সেই বৈষ্ণব সেবার অধিকারী হয়। হরি বল, হরি বল। তাহলে মায়েরা, বাবারা, কৃষ্ণ কথা হরি কথা শোনার পরে যৎকিঞ্চিৎ যে যা পারবেন দান করবেন। এই দান আপনাদের অক্ষয় ভাণ্ডারে জমা থাকবে। শিল্পী এসে বসে আছে, করব না দেরি, 5 মিনিট সময়ের মধ্যে একটু ভিক্ষা পর্ব সারি দাও। মা দাও, বাবারা দাও, যা আছে দাও, দাও যা আছে দাও, খুব তাড়াতাড়ি। আর কিছু নাই, এক জননী 10টি টাকা করে গেছে দান, ধনে বলছে পূর্ণ রাখুক দয়াল ভগবান। যাহা পারো তাহাই দিবা, লজ্জার কিছু নাই। 20 টাকা দান করেছে, সাধ্য অনুযায়ী তোমরা করে যাবে। করেছে দান।
আর এক মা জননী মনোবাঞ্ছা পূর্ণ করবে আর আগে জননী কৃষ্ণ 10 টাকা করেছে কালাচাঁদ। দান। হরিবোল, হরিবোল। আর আগে জননী 50 টাকা করেছে দান। আর আগে দাদু ভাই 10 টাকা। যা পারো তাই দাও, কোনো আর আগে দুঃখ জননী নাই। হরিবোল, যুগল হরিবোল। টাকা করেছে দান। বাবা, বাবা। হরিবল আজকে হরিবল। যাহা দিয়ে যাবে হবে পারের করি। আর আগে দাদু ভাই 10 টাকা করেছে দান। ঘাটে গেলে অনায়াসে বাধা পাবে তরি। আর আগে জননী যুগল টাকা করেছে দান। খায় না দেয় না দান করে না শুধু সঞ্চয় করে। আর আগে দাদু ভাই 20 টাকা। তার ধন খাই আর আগে কবিরাজ জননী ডাক্তারে আর যুগল টাকা করে। করেছে দান। তোমাদের এই দান বিফলে যাবে না, পারের ঘাটে যাবে যেদিন থাকবে না ভাবনা। আর আগে জননী 50 টাকা করেছে দান। আর এক মা জননী 10 আহা, টাকা। আর কত টাকা কত পয়সা কত দিকে যায়, হরি নামে দান করিলে বিফলে না যায়। যাহা পারো তাহাই দিবার লজ্জার কিছু নাই। আর এক জননী অল্প দানেও তুষ্ট আমার গোবিন্দ গোসাই। আজকে যাহা দিয়ে যাবে হবে পারের করি। ঘাটে গেলে অনায়াসে বাধা পাবে আর এক তরি। জননী সেও 10 টাকা করেছে দান। 10 টাকা করে গেছে দান। তারে যেন কৃপা করে কৃষ্ণ কালাচাঁদ। আর এক জননী 10 টাকা করে গেল দান। তার যেন সবাইকে নিমন্ত্রণ দিয়ে গেলাম আগামীকাল। আগামীকাল অবশ্যই গোবিন্দ সেবার জন্য আপনারা যৎকিঞ্চিত হলেও নিয়ে আসবেন, কারণ এটা একার কর্ম নয়। এই যে সবাই মিলে একটা কর্ম করা, এটা বহু পুণ্যের ফলে হয়। আপনি 10 টাকা দিয়ে এই যে কত হাজার টাকার 1 লক্ষ টাকার অনুষ্ঠান, আপনি 10 টাকা দিয়ে তার ভাগী হয়ে থাকবেন। যেদিন ভবপারে যাবেন সেদিন গোবিন্দের কাছে জবাব দিতে পারবেন, তোমার নামে আমি 10 টাকা করেছিলাম দান। গোবিন্দ আমার দয়াল, সেই দিন তিনি দয়া করে নিদান তার উদ্ধার করে দেবে। তাহলে আমরা আজকের মতো এখানেই রাখি। আমরা দুজনে হয়ে গেলাম মাখামাখি, স্বামী স্ত্রীতে এক মন, ওই বাড়িটাই তার বৃন্দাবন। এতে কোনো ভুল নাই। হরিবল। ঝগড়া বিবাদ যাই করেন সারাসারি যেন হয় না, তাই না? পালাই গেলে মুশকিল। আজকের মতো এখানেই থাক। এবার পুতুল দাসী এসে সুন্দর সুন্দর গান শোনাক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আর মায়েদের একটা কথা বলি,